আমাদের মখলেস ভাই কিছুদিন পরপরই খালি এটিএম বুথে ঢোকে। মানে কিছুদিন পরপর বললেও ভুল, মানে দিনে একবার দুইবার ঢোকে, মানে এরকম ঢোকে। তো এটিএম বুথের সামনে একটা বাসা ছিল, ওই বাসাতে একটা পরিবার ছিল, পরিবারে একটা মেয়ে, অবিবাহিত একটা মেয়ে ছিল। তো ওই মেয়েটা এটা ফলো করতো। এরকম দেখতে দেখতে ওনার মখলেস ভাইকে ভালো লেগে যায়। ভালো লেগে যাওয়ার পরে মেয়েটাও বেশ সুন্দরী, মখলেস ভাইকে প্রেমের প্রস্তাব দেয়। মখলেস ভাইও তো মানে বেজায় খুশি যে তাকে একটা মেয়ে প্রপোজ করতেছে, তারপরেও মেয়েটা অনেক সুন্দরী। তো মখলেস ভাইয়ের এত কিছু চিন্তা না করে সে ডিরেক্টলি বিয়ের সিদ্ধান্ত নেয়। তো সব কিছু সেই পর্যন্ত ঠিকই ছিল। তারপরে বিয়ের পরে যখন মখলেস ভাইয়ের থেকে তার ওয়াইফ অনেক এক্সপেন্সিভ গিফট চাই, তখন তো মখলেস ভাই বলে আমার কাছে টাকা নাই। তখন বলে তোমার কাছে টাকা নাই মানে তুমি ঘন ঘন এটিএম বুথে ঢুকতা, এটা দেখেই তো আমি তোমার প্রেমে পড়ছি। তখন মখলেস ভাই বলে আসলে পাগল, ঘটনা তো পুরোই উল্টো। আমি তো এটিএম বুথে কখনো টাকা উঠাইতে চাইতাম না, আমি তো এটিএম বুথে যে গরম পড়ছে বারবার ঢুকতাম এসির ঠান্ডা বাতাস খাইতে। তাই উপরে দেখে ভিতরে যাচাই করা ঠিক না।